হানিকম মধুর মতোই মজা। এটা খেতে কিন্তু অনেক মজা, তৈরি করা একদমই সহজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এখন সবগুলা মিশ্রণ একসাথে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। এই পর্যায়ে আমি 1 গ্লাসের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। সেটা আমি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই পর্যায়ে ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি ভালো করে মতে বাতাসটা বের করে দিয়েছি। পিঠাটা তৈরি করার জন্য ডোটাকে রেডি করে নিয়েছি। এখন ডোটাকে আমি স্লাইস করে নিচ্ছি। এই হানিকম পিঠাটা কিন্তু খেতে অনেক মজা, তৈরি করা কিন্তু একদমই সহজ। বাহিরের দোকান থেকে চড়া দামে কিনে না খেয়ে কিন্তু আপনারা বাসায় এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই ধরনের নাস্তাগুলো বাচ্চারা কিন্তু অনেক লাইক করে, ছোট বড় সকলেরই পছন্দ এই নাস্তাগুলো। এই নাস্তাগুলো বিকালের চায়ের সাথেও সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি শুধু এটাই বলবো, বাহির থেকে অস্বাস্থ্যকর খাবারটা কিনে না খেয়ে এইভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে আর বাহিরের হানিকম ব্রেড আর খেতে হবে না। আমি সবগুলো ব্রেড কিন্তু তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলা ব্রেড কিন্তু ভেজে নিচ্ছি। আজকের এই হানিকম ব্রেডগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। সবগুলা ব্রেড কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উপর থেকে সামান্য করে হানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট নরম তুলতুলে হয়েছে। এই ব্রেডগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি। আজকের এই ব্রেড রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।